ত্রিপুরা রাজ্য সরকার আবারও সুখবর নিয়ে এলো কর্মচারীদের জন্য। অক্টোবর থেকেই পাওয়া যেতে পারে সিংহভাগ ডিএ। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। অর্থ দপ্তর থেকে রিপোর্ট প্রস্তুত। এখন শুধু মুখ্যমন্ত্রীর সিল অপেক্ষা। দেখে নিন বিস্তারিত রিপোর্ট এই ভিডিওতে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা যথাক্রমে বকেয়া ডিএ এবং ডিআরের একটি সিংহভাগ পেতে চলেছেন। সচিবালয় সূত্রে জানা গেছে, এই ব্যাপারে রাজ্যের অর্থ দপ্তর তৎপরতা শুরু করে দিয়েছে গত কিছুদিন যাবৎ। আগামী বছরের ১ এপ্রিল থেকে সোর্স অর্থ কমিশনের কাজ তথা এফেক্ট শুরু হয়ে যাবে। অর্থ কমিশনের নিয়মানুসারে বেতন ও পেনশন বাবদ নন প্লেনের কমিটেড খাতে যে ব্যয় করা হয় তা সোর্স অর্থ কমিশনে যুক্ত হবে তখনই যদি তা রাজ্য সরকার খরচ খাতে তা দেখাতে পারে। রাজ্য সরকারের কর্মচারীদের ২২% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। ত্রিপুরা রাজ্য সরকারের কর্মচারীরা ৩৩% ডিএ পেলেও কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৫৫% ডিএ পাচ্ছেন। অর্থ দপ্তর সূত্রে জানা গেছে ১২ থেকে ১৫% ডিএ আগামী ১ নভেম্বর থেকে দেওয়া যায় কিনা তা নিয়ে রাজ্য সরকার চিন্তাভাবনা করছে। নিয়মানুসারে রাজ্য সরকার যদি সরকারি ও পেনশনভোগীদের আগামী ১ নভেম্বর থেকে বকেয়া ডিএ ও ডিআর প্রদান করে তাহলে রাজ্য সরকারের আগামী ৫ মাস এই টাকাটা নিজস্ব রাজস্ব খাত থেকে তা দিতে হবে। তারপরে অবশ্য সোর্স অর্থ কমিশন আগামী ১ এপ্রিল থেকে তা অন্তর্ভুক্ত করে নেবে। তখন আর রাজ্য সরকারকে এই বকেয়া টাকা দিতে হবে না, কেন্দ্রীয় বরাদ্দেই তা অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদিকে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর সিংহভাগ আগামী ১ নভেম্বর থেকে দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার পুরোটাই জিপিএফে জমা রাখা হতে পারে এবং পেনশনভোগীদের টাকা নগদে দেওয়া হবে। রাজ্যে প্রায় ৬০,০০০ সরকারি পেনশনভোগী রয়েছে। সরকারি কর্মচারীর সংখ্যা ১,২০,০০০-এর মতো। এদিকে সরকারি কর্মচারীদের গত এপ্রিল থেকে ৩% মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ দেওয়া হয়েছে। এর আগে গত বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের ১২% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল। এবার মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে সরকারি কর্মচারীরা আন্দোলন না করলেও কর্মচারীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে। রাজ্য সরকারের আর্থিক অবস্থা মোটেই আশাপ্রদ নয়। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলতি জুলাই থেকে ৪% মহার্ঘ ভাতা পেতে চলেছে। মূল্যসূচক অনুসারে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ দেওয়া হয়, সেই নিয়মানুসারে চলতি জুলাই থেকে দেওয়ার কথা রয়েছে। তবে তা ঘোষণা করা হতে পারে আগামী সেপ্টেম্বরে। সেই হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেড়ে দাঁড়াবে ৫৯%। তবে রাজ্য সরকার যদি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ১৫% ডিএ এক ধাক্কায় দিয়ে দেয় তাহলে ডিএ নিয়ে যে ক্ষোভ রয়েছে তার অনেকটাই প্রশমিত হবে। ৫ মাসে রাজ্য সরকারের যে টাকা ব্যয় হবে এই বাবদ তার পরিমাণও প্রায় ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকা হবে বলে জানা গেছে। স্বভাবতই রাজ্য সরকারের এই প্রচেষ্টায় রাজ্যের কর্মচারী মহল খুশি। তবে কর্মচারীদের অধিকাংশেরই অভিমত হচ্ছে আগে ঘোষণা করা হোক।